পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ছাতনাই পরিণীতা আর্ট একাডেমির উদ্যোগে ২ দিন ধরে চিত্র প্রদর্শনী এবং বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। গতকাল বসে আঁকো প্রতিযোগিতা এবং আজ শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বসে আঁকো প্রতিযোগিতায় ২৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা ৫টি বিভাগে অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সকলেই পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষণীয় ছিল। উপস্থিত ছিলেন পরিণীতা আর্ট একাডেমির শিক্ষিকা প্রিয়াঙ্কা ঘোষ দত্ত সহ আরও অনেকে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের শিল্পকলার পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে গাছ বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যাতে সবাই পরিবেশ রক্ষায় অবদান রাখতে পারবে। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিল্পকলার বিকাশ ঘটানো এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি সচেতনতা সৃষ্টি করা হয়, যা অত্যন্ত প্রশংসনীয়। গতকাল ছবি আঁকার প্রতিযোগিতা হয়েছে। ওই গাছ আমাদের এখন তো যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে সেই বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা হচ্ছে, তাতে 5টা গ্রুপ ছিল এবং তাছাড়াও যেমন খুশি সাজতে ছাত্রছাত্রীরা পারফর্ম করেছে। সেখানে অনেকজনা অনেক যেমন রিসেন্ট যেসব ঘটনাগুলো সেসব নিয়েও পারফর্ম করেছে। আজকে ক্রাফট প্রতিযোগিতা হচ্ছে এবং এই সবাইকে আর কি পুরস্কৃত করা হবে এবং বিশেষভাবে যারা অতিথি তাদেরকে গাছ প্রদান করা হবে। এবং কালকে যখন অনুষ্ঠানটা শুরু হয়েছিল তখন যেসব আমাদের 12 বছরের নিচে যেসব বাচ্চারা, তাদের পা ধুয়ে তাদের বরণ করে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে। ছবি আঁকা এমন একটা জিনিস যেটা আমাদের মানসিক বিকাশ করতে সাহায্য করে। আমরা যদি অনেক সময় দেখে থাকি, অনেক বাচ্চা দেখা যায় মেন্টালি একটু সমস্যা থাকে বাচ্চাবেলায়, আবার অনেক ডাক্তার রিকমেন্ড করে যে ছবি আঁকলে সেটা আর কি তার অসুস্থতা ওভারকাম করতে পারবে অনেকটা। যেমন আমরা দেখি, যেমন প্রকৃতি, আমাদের মানুষজন, ভগবান কিন্তু ঈশ্বর কিন্তু একজন বড় শিল্পী। তার এই শিল্পকলার জন্যে আমাদের পৃথিবী বা প্রকৃতি বা আমরা এত সুন্দর। আর সেই সৌন্দর্যটা আমরা যে কাগজে কলমে ফুটিয়ে তুলি, আমরা মনে করি যে এটাও এক ধরনের ঈশ্বরের আরাধনা। এই শিল্পত্ব আমাদের মধ্যে থাকা আমরা খুব ঈশ্বরের কাছাকাছি থাকি এবং আমাদের মস্তিষ্কের সমস্ত শুভ বুদ্ধি, শুভ চেতনার উন্নতি হয়। তাই এই ছবি আঁকা প্রতিযোগিতাগুলো করা হয়। কতজন ছবি আঁকা অংশগ্রহণ করেছিল? কালকে প্রায় 270 জন মতন ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 5টা গ্রুপ হয়েছিল। গাছ দেওয়ার উদ্দেশ্য আমরা সহজে কেউ গাছ লাগায় না, কিন্তু যখন একটা পুরস্কার হিসাবে আমরা গাছ পাবো, সেটার আনন্দটা দ্বিগুণ হবে এবং গাছটা অবশ্যই লাগাবো। তাতে আমাদের প্রকৃতি মায়ের প্রতি আমাদের একটু ঋণ হয়তো কিছু হলেও কমবে। সেই জন্যই এই গাছ প্রদান করা। আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ দত্ত।